আল্লাহ নবী বলেন কিয়ামতের কঠিন ময়দানে এমন হয়ে যাবে, একটা লোককে বলা হবে, ও ফিরিস্তারা এই লোকটাকে একটা সেকেন্ডের জন্য জান্নাতের ভিতরে ঢুকাইয়া দাও। একটা সেকেন্ডের জন্য, মুহূর্তের জন্য জান্নাতে ঢুকাইয়া আবার বাহির করা হবে। আল্লাহ বলবেন, রে বান্দা, বলতো দেখি দুনিয়াতে কোনো দুঃখ কষ্ট আসিল কিনা, দুঃখ কষ্ট পেয়েছিল কিনা। ওই লোকটা বলবে, প্রভু গো, একটা সেকেন্ডের জন্য জান্নাতের ভিতরে দেওয়ার কারণে দুনিয়াতে সকল দুঃখ কষ্টের কথা ভুলে গিয়েছি। আল্লাহ দুনিয়াতে কোনো দুঃখ কষ্ট হয় নাই, এমনি আল্লাহ একটা একটা সুখওয়ালা মানুষকে দুনিয়াতে সারা জীবন সুখী ছিল, আরাম আয়েশের মধ্যে ছিল, দুঃখ বলতে কিছুই ছিল না। এমন একটা লোককে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও তাকে একটা সেকেন্ডের জন্য জাহান্নামের হাওয়া বাতাস লাগাই আসো, জাহান্নামের দিকে নিয়ে আবার নিয়ে আসা হলো। এমনি ঘোষণা করা হবে, তুমি 50-60 বছরের জিন্দেগি যে দুনিয়ার মধ্যে ছিল, রে বান্দা বলো তুমি দেখি কোন দুনিয়ার মধ্যে কোনো সুখ পেয়েছিলে কিনা। লোকটা বলবে, প্রভু গো, জাহান্নামের মুহূর্তের জন্য কষ্টের মাধ্যমে দুনিয়াতে সকল সুখ আমি ভুলে গিয়েছি। তাহলে আল্লাহ বোঝাতে চায়, আল্লাহ নবীর মাধ্যমে আল্লাহ বোঝাতে চায়, ও দুনিয়ার মানুষেরা, এই দুনিয়ার সুখ আসল সুখ নয়, এই দুনিয়ার দুঃখটাও আসল দুঃখ নয়। আল্লাহ বোঝাতে চায় জান্নাতের নিয়ামত এমন বেশি, দুনিয়ার সকল নিয়ামতের চাইতে জান্নাতের নিয়ামতটা হলো উত্তম। দুনিয়ার সকল দুঃখ কষ্টের চাইতে জাহান্নামের দুঃখ কষ্টটা ভয়াবহ। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমান হওয়ার কারণে দুনিয়াতে আমি আল্লাহ দয়া করব, মায়া করব, কিন্তু কিয়ামতের দিন আমি আল্লাহ তোমাদেরকে নাজাত দেব না। কিয়ামতের কঠিন ময়দানে যদি বলা হয়, আল্লাহ নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, তেলাওয়াত করি নাই, জিকির আজকার করি নাই, আল্লাহ জান্নাত দিয়ে দাও। আল্লাহ বলেন, না, এখানে রহমান হতে পারে না, এখানে হলাম আমি আল্লাহ রহিম। সাময়িকের জন্য জাহান্নামের আগুনে জ্বলতে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? এই কারণে ঐতিহ্যবাহী কমলগঞ্জ উপজেলার করিমপুর আল মদিনা ইসলামী একাডেমি কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত আজকের ঐতিহাসিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, অবস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুব সমাজ ভাইরা, পর্দার অন্তরালের অবস্থানগত আমার অত্যন্ত শ্রদ্ধের মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অসংখ্য অগণিত আমরা শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আপনাদেরকে আমাদেরকে অত্যন্ত দয়া করে মেহেরবানি করে পবিত্র এশার নামাজ জামাতের সাথে আদায় করে বুজুর্গানে কেরাম, উলামা কেরামের গুরুত্বপূর্ণ নসিহত শুনে আমরা এই পর্যন্ত মাহফিলে যে আমরা সবাই বসে আছি, এজন্যই আমরা সবাই অন্তরের অন্তঃস্থল থেকে আমরা কলিমাতুশ শুকুর আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। এতগুলা মানুষ, কিন্তু আওয়াজে বোঝা যায় আসলে আমরা সবাই খুশি হই নাই। ইসলামী মহাসম্মেলনে এসে বসে আপনারা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? তো খুশির আওয়াজটা কি আপনাদের এলাকায় আস্তে আস্তে হয় না জোরে জোরে হয়? একটু বলিষ্ঠ আওয়াজে আকাশ বাতাসকে মুখরিত করে। একসাথে এক সুরে সবাই বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। বান্দা যখন আল্লাহর প্রশংসা করে, হাদিসে ঘোষণা করা হয়েছে যে একবার আলহামদুলিল্লাহ বলে হলে আসমান আর জমিনে যে শূন্যস্থান আছে সবগুলো আল্লাহর নেকি দ্বারা ভরে দেয়। আর আসতে বলেন সুবহানাল্লাহ। একবার যদি সুবহানাল্লাহ বলা হয়, জান্নাতের ভিতরে মহান আল্লাহ এমন একটা গাছ আল্লাহ তৈরি করে দেয়, একটা দ্রুতগামী ঘোড়া 100 বছর যদি দৌড়ে তথাপি ওই গাছের ছায়া কখনো শেষ হবে না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বাইরা শুন, লক্ষ্য করে দেখেন, আমরা এমন একটি সময় এই জায়গায় সমবেত হয়েছি,
যেই সময় আমরা মুসলমান জাতি, ইমানদার জাতি, আমরা এটা বিশ্বাস করি যে এই দুনিয়া একদিন আছে, আজকে আছে, ভবিষ্যতে এই দুনিয়া থাকবে না। এই আকীদা বিশ্বাস আমাদের আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? এমন একটি সময় আমাদের সামনে আসতেছে, এই দুনিয়াটির অস্তিত্ব থাকবে না, তামাম পৃথিবী ধ্বংস হয়ে যাবে। অতএব মানুষেরা আমরা জীবিত থাকবো না, আমরাও ধ্বংস হব। কথা বলেন, সব ধ্বংসশীল, একমাত্র মহান আল্লাহ কখনো ধ্বংস হবেন না। আল্লাহর কোনো লয় নাই, ক্ষয় নাই। আল্লাহ আগে ছিলেন, এখন আছেন, ভবিষ্যতেও থাকবেন। খেয়ে কথা বলেন না, জোরে বলতে হবে খেয়ে। আরো জোরে বলেন খেয়ে, আরো জোরে বলেন খেয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেমনি ভাবে মহান আল্লাহ অনাদিকাল থেকে ছিলেন, আছেন, থাকবেন, ঠিক তেমনি ভাবে আল্লাহর 30 পারা কোরআন, এটা মাখলুক নাই। মাখলুক যদি হয় তাহলে মাখলুক মানে ধ্বংস হয়ে যাবে। আল্লাহর কালাম মাখলুক নয়, এটা আল্লাহর কালাম। জোরে বলেন কার কালাম? আরো জোরে বলেন কার কালাম? আল্লাহ বলেন এই কোরআন কখনো ধ্বংস হবে না। কোরআন বিশ্বনবীর কাছে 1400 বৎসর আগে আল্লাহ যেইভাবে নাজিল করেছেন, এখনো পর্যন্ত কোরআন ওই রকম অক্ষত অবস্থায় আছে কি নাই? আজ পর্যন্ত কোরআন শরীফের একটা সূরা তো দূরের কথা, একটা আয়াত তো দূরের কথা, একটা শব্দ তো দূরের কথা, একটা অক্ষর তো দূরের কথা, আজ পর্যন্ত কোনো বেঈমান কাফেরেরা কোরআনের একটা নক্ত পরিবর্তন করতে পারে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কার কালাম? আরো জোরে বলেন কার কালাম? সেই কোরআন থেকেই আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা রহমান। এই সূরাটি অত্যধিক গুরুত্বপূর্ণ একটা সূরা। এই সূরাটা মহান আল্লাহ কেন নাজিল করেছেন, তার ঐতিহাসিক অনেক কারণ আছে। এর আগে আসুন ভাইরা, এই কোরআন কোন কোরআনের আলোচনা আপনাদের সামনে তুলে ধরতে চাই। আগে বুঝতে হবে কোরআন কাকে বলা হয়, কোরআনের কি মর্যাদা, কি পজিশন, এটা আজকে আমাদেরকে বুঝতে হবে। এই কোরআন যেমন তেমন কোরআন নয়। এই কোরআন তো সেই কোরআন যেই জায়গায় নাজিল হয়েছিল, যেই জায়গায় কোরআন নাজিল হয়েছিল, কোরআনের কারণে এই জায়গার দাম আল্লাহ বাড়াইয়া দিয়েছেন। সবাই বলতে হবে, ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন। যেই ব্যক্তির কাছে আল্লাহ কোরআন নাজিল করেছেন, এই মহান ব্যক্তির দাম কমছে না বাড়ছে? আরো জোরে বলেন কমছে না বাড়ছে? 3 নম্বর হলো, যেই সময়ে আল্লাহ কোরআন নাজিল করেছেন, এই সময়ের দাম কমছে না বাড়ছে? 3টি উদাহরণ আপনাদের সামনে তুলে ধরতে চাই। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আলোচনার শেষ হওয়ার আগ পর্যন্ত ধৈর্য সহকারে সবাই বসতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন হাত তুলা দেন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। সবাই বলেন আমিন। ভাইয়ারা শুন, লক্ষ্য করে দেখেন, আমরা এই কথাই বুঝতে হবে, এটা কোরআনের মাহফিল। কারণ 100 বৎসর আগে আমরা যেখানে উপস্থিত আছি, আমরা যারা 100 বৎসর আগে এই দুনিয়াতে আপনারা ছিলেন, কথা বলেন, এখন আসেননি? আরো 100 বছর ধরে থাকবেন, কথা বলে থাকবেন। 100 বৎসর আগে এই দুনিয়াতে আমরা ছিলাম না, বর্তমানে আছি। আবার 100 বৎসর পরেও এই দুনিয়াতে আমাদের কোনো অস্তিত্বই, নাম সুনাম কোনো কিছুই থাকবে না। আমাদের সবগুলা শেষ হয়ে যাবে। তাহলে বোঝা গেল এই দুনিয়াটা অস্থায়ী, কিন্তু যেই কালামটা স্থায়ী,
এই কালামের মাদ্রাসাগুলো স্থায়ী। আজকে আমি হয়তো আজকে আছি, আগামীকাল থাকবো না, হয়তো কয়েক বছরের ভিতরে আমি দুনিয়া থেকে চলে যাব। হয়তো এখানে আমরা যারা মাহফিলে বসে আছি সবাই হয়তো একদিন এই দুনিয়াতে থাকবো না, কিন্তু এই কোরআনের মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাকবে, চলবে। যারা বলে ঠিক না ঠিক? এখন শুনবায়রা, কোরআনের কারণে সময়ের দাম আল্লাহ কিভাবে বাড়ায় দিছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন যে রাত্রিতে আল্লাহ নাজিল করেছে, এই রাত্রিটাকে বলা হয় লাইলাতুল কদর। কথা বলেন ঠিক না ঠিক? লাইলাতুল কদর, কদরের রাত্রিতে আল্লাহ কোরআন নাজিল করেছেন। এই কদরের রাত্রির মর্যাদা কেমন, সেই মর্যাদা সম্পর্কে স্বয়ং আল্লাহই ঘোষণা করেছেন। আল্লাহ বলেন 1000 মাসের চাইতেও উত্তম। আর হুজুরা বলে না সুবহানাল্লাহ। হিসাব করে দেখা গেল 83 বছর 4 মাস। কত বছর? 83 বছর 4 মাস ইবাদত বন্দি করলে যেই পরিমাণ সওয়াব, লাইলাতুল কদরে একটা রাত্রিতে ইবাদত করলে এর চাইতেও বেশি সওয়াব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বছরে অনেক রাত আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু লাইলাতুল কদরের রাত্রের এতই সম্মান মর্যাদা কেন বেড়ে গেল? আল্লাহ বোঝাতে চাই এই রাত্রিতে আমার কোরআন নাজিল করেছি, এই কারণে এই রাত্রির মর্যাদা আমি আল্লাহ বাড়াইয়া দিয়েছি। দুই নম্বর হল আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কালামকে যেই নগরীর মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, ওই নগরীর দাম আল্লাহ বাড়াইয়া দিয়েছেন। এই শহরের নাম হলো মক্কাতুল মুকাররমা। জোরে বলেন ঠিক না বেঠিক? এই মক্কার দাম আল্লাহ রাব্বুল আলামিন বাড়াইয়া দিয়েছেন। কেন বাড়াইয়া দিলেন? এই শহরের সম্মান মহান আল্লাহ রাব্বুল আলামিন বাড়াইয়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহান আল্লাহ অনেক জিনিসের আল্লাহ কসম খেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহাদাল বালাদুল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিরাপদ শহর। নিরাপদ শহর বলতে মক্কা নগরী আল্লাহ বুঝাইয়াছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মক্কা নগরীতে আমি মহান আল্লাহ কোরআন নাযিল করেছি। মক্কা থেকে বিশ্ব নবী যখন মদিনার মধ্যে চলে গেলেন, তখনই মহান আল্লাহ কোরআনের আয়াতগুলা, সূরাগুলা আল্লাহ নাযিল করেছেন। আল্লাহ বলেন, তামাম পৃথিবীর সমস্ত শহরের চাইতে মক্কা এবং মদিনা শহরের দাম আমি আল্লাহ বাড়াইয়া দিলাম। কেন দিলাম? কারণ হলো এই জায়গায়, উভয় জায়গায় আমি মহান আল্লাহ আমার কালাম নাজিল করেছি। তাহলে বোঝা গেল মক্কা এবং মদিনার সম্মান আল্লাহ বাড়াইয়া দিলেন। কেন বাড়াইয়া দিলেন? কোরআনের কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন বাড়াইয়া দিয়েছেন। আল্লাহ বোঝাতে চান, যে জায়গার মধ্যে কোরআনী মাদ্রাসা, কোরআনী মক্তব তৈরি হয়ে যায়, আল মদিনা ইসলামী একাডেমি তৈরি হয়ে যায়, আল্লাহ বলেন এই জায়গার দাম, এই এলাকার দাম আমি মহান আল্লাহ বাড়াইয়া দেই। এই করিমপুর এলাকার দাম কমছে না বাড়ছে? এই মাদ্রাসায় এই জায়গায় হওয়ার কারণে জায়গার দাম কমছে? আরো জোরে বলেন, এলাকার দাম কমছে না বাড়ছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই এলাকার দাম আমি আল্লাহ বাড়াইয়া দিলাম। মাদ্রাসার কারণে যত কারণে এলাকার দাম বেড়ে যায়, এর মধ্যে অন্যতম কারণ হলো এই এলাকার মধ্যে আমার কোরআনটাকে তোমরা স্থান দিয়েছ। এই মাটির মধ্যে কোরআনী মাদ্রাসা স্থাপন করেছ। এই মাটির মানুষেরা কোরআনটাকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন, কোরআনটাকে আঁকড়াইয়া ধরেছেন। আল্লাহ বলেন
এই কোরআনটাকে ধারণ করার কারণে, কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে এই মানুষগুলার দাম আমি আল্লাহ বাড়াইয়া দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে এই কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে। আল্লাহ ঘোষণা করবেন, গুনাহ করেছ, নাফরমানি করেছ, জাহান্নামের ভিতরে তোমরা চলে যাও। এবার কোরআন দাঁড়াইয়া বলবে, আল্লাহ কোরআনের জবান আল্লাহ খুলে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের জবান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন। শুধুমাত্র কোরআনের জবান লাগ, জমিন গুলা তোমার পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইযিল তুহাদ্দিসু আখবারাহা। কিয়ামতের কঠিন ময়দানে জমিনটি তোমার পক্ষে অথবা তোমার বিপক্ষে সাক্ষী দিবে। কিয়ামতের দিন এই জমিনের জবান আল্লাহ খুলে দিবেন। জমিনের জবান খুলে দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? শুধুমাত্র তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের পশম, মানুষের চামড়াগুলা কিয়ামতের কঠিন ময়দানে তার পক্ষে অথবা তার বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে। তখন মানুষেরা ডাক দিয়ে বলবে, ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। ওরে চামড়া, কেন আমাদের বিরুদ্ধে আজকে সাক্ষী দিলাম? তোমাদেরকে কত মলম দিলাম, কত কিছুই, কত পাউডার ব্যবহার করলাম। আজকে হাসরের ময়দানে লক্ষ লক্ষ মানুষের সামনে আমাদের বিরুদ্ধে কেন তুমি সাক্ষী দেও? এমনি চামড়া ডাক দিয়ে বলবে, শোনে নাও, দুনিয়াতে আল্লাহ আমাদেরকে জবান দেন নাই, এই কারণে কথা বলতে পারি নাই। আজকে আল্লাহ আমাদের জবান যেহেতু করে দিয়েছেন, ওরে পাপিষ্ঠরা, তোমাদের বিরুদ্ধে সমস্ত অপরাধগুলো আল্লাহর সামনে ফাঁস করে দেব। তাহলে বোঝা গেল, চামড়া সাক্ষী দিবে, জমিন সাক্ষী দিবে। কিয়ামতের দিন জমিন গোলা বলবে, প্রভু গো, তোমার এক শ্রেণীর আল্লাহওয়ালা, এক শ্রেণীর কোরআন প্রেমিকরা, এক শ্রেণীর আলিম ভালোবাসনেওয়ালা লোকগুলা, এরা এসার নামাজ পড়ে ঘুমায় নাই, খানা খাই নাই, আরামের বিছনায় যায় নাই, এরা মাহফিলে বসেছিল, কোরআনে মাহফিলে। আল্লাহ এমনি জমিন বলবে, প্রভু গো, এই মানুষগুলা তো কোরআনের মহব্বতে বসেছিল, আমরা তাদের নেকের বেলায় আমরা সাক্ষী। আল্লাহ ডাক দিয়ে বলবেন, জমিনের সাক্ষী আমি আল্লাহ গ্রহণ করে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন ডাক দিয়ে বলবে, প্রভু গো, পরওয়ারদিগার, আজকে এরা জাহান্নামে যাবে, আল্লাহ হতে পারে না। আমি না সেই কালাম, যেই কালামের মাদ্রাসা তারা স্থাপন করেছিল, আমি না সেই কালাম, যেই কালামের জন্য বিল্ডিং বানাইয়ে দিয়েছিল, আমি সেই কালাম, যেই কালামের ছাত্রদের জন্য বোর্ডিং ফান্ডের ব্যবস্থা করেছিল, আমি সেই কালাম, যেই কালাম পড়ার জন্য তারা কুতুব ফান্ডের ব্যবস্থা করেছিল, আমি সেই কালাম, যেই কালামের জন্য তারা লজিং দিয়েছিল, তারা বেতন দিয়েছিল, তারা সর্বাত্মক পরিশ্রম করেছিল এই কালামের জন্য। আজকে তারা জাহান্নামে যাবে, আল্লাহ করতে পারে না। তোমার দরবারে দরখাস্ত, তাদেরকে তুমি জান্নাত দিয়ে দাও। আল্লাহ ডাক দিয়ে বলবেন, রে আমার কালাম, রে আমার কোরআন, আমি তো তোমাকে অস্বীকার করতে পারি না। আমি ওয়াহার আল্লাহ রাব্বুল আলামিন আজকে কিয়ামতের কঠিন ময়দানে মুসিবতের সময় তোমার সুপারিশ কবুল মঞ্জুর করে তাদেরকে জান্নাতের মেহমান বানায়া দিলাম। এই কারণে কোরআন কিয়ামতের দিন সাক্ষী হয়ে দাঁড়াবে। এখন আসুন ভাইরা, 2 নম্বর হলো, যেই জমিনে আল্লাহ কোরআন নাজিল করেছেন, এই জমিনের দাম আল্লাহ বাড়াইয়া দিয়েছেন। তাহলে এই জায়গার দাম কমছে না বাড়ছে? 3 নম্বর হলো, আল্লাহ রাব্বুল আলামিন 30 সূরা কোরআন যেই মহামানবীর কাছে নাজিল করেছেন, তিনি আর কেউ নয়, তিনি হলেন আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর কাছে আল্লাহ কোরআন নাজিল করেছেন। তাহলে যত কারণে নবীর সম্মান মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিয়েছেন, এর মধ্যে অন্যতম একটা কারণ হলো কোরআন নাজিল হওয়া। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন নাজিল করার কারণে বিশ্ব নবীর দাম আমি আল্লাহ
আল্লাহ বাড়ায় দিয়েছি। আল্লাহর নবী এমন সম্মান মহান আল্লাহ বাড়াইয়া দিলেন, তাম সৃষ্টি জগতের সকল মাখলুকাতের উপরে আল্লাহর নবীর সম্মান বাড়াইয়া দিলেন। সমস্ত নবীর উপরে নবীর সম্মান, সমস্ত রসুলগণের উপরে নবীর সম্মান, তাম পৃথিবীর সকল সৃষ্টি জগতের উপরে আল্লাহর নবীর সম্মান মহান আল্লাহ দিয়েছেন। কেন দিলেন? আল্লাহ বলেন আমার কোরআনের কারণে। এই কারণে আল্লাহ বোঝাতে চায় নবীকে আমি আল্লাহ আমার কালামের কারণে সম্মানিত করেছি। ও দুনিয়ার মানুষেরা, করিমগঞ্জের মানুষেরা, কমলগঞ্জের মানুষেরা, আপনারা শুনে নেন, জেনে নেন, যেই মানুষ যেই অবস্থা থেকে কোরআনটাকে ধারণ করবে, কোরআন গ্রহণ করবে, ওই জায়গা থেকে ওই মানুষের সম্মান মর্যাদা আমি আল্লাহ বাড়াইয়া দিব। আল্লাহ বলে কোরআনটাকে আঁকড়াইয়া ধরো, কোরআনটাকে ধরো। কিভাবে ধরবা? আল্লাহ বলেন হয়তো তুমি কোরআনওয়ালা হও, হয়তো তুমি আলিম হও, হয়তো তুমি হাফিজ হও। আলিম হয়ে হাফিজুল কোরআন হয়ে কোরআনটাকে ধরো, এই কোরআন তোমাকে সম্মানিত করে দিবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন যারা কোরআনটাকে হেফাজত করবে, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহ নবী বলেন যেই মানুষগুলা কোরআনটাকে হেফাজত করবে, কোরআনটাকে কেমনভাবে হেফাজত করবে? কোরআন পড়বে এবং হেফাজত করবে। কেমনভাবে হেফাজত করবে? আল্লাহ নবী বলেন ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু। কোরআনের বর্ণিত হালালটাকে হালাল মনে করে গ্রহণ করবে, কোরআনের বর্ণিত হারামটাকে হারাম মনে করে বর্জন করবে। কোরআনে একটা হালাল আরেকটা হারাম। কথা বলি আরো জোরে বলেন। কোরআনে একটা হালাল আর একটা হালাল। হালালকে হালাল মনে করে গ্রহণ করবে, হারামকে হারাম মনে করে বর্জন করবে। আল্লাহর নবী বলেন আদখালাহুল্লাহুল জান্নাহ। আবার মহান আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানাইয়া দিবে। শুধুমাত্র এই কোরআনওয়ালাকে জান্নাতের মেহমান বানানো হবে এমন নয়, কিয়ামতের কঠিন ময়দানে ওই কোরআনওয়ালা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে। আমার মহান আল্লাহ ডাক দেয়া বলেন কোরআন রে, তুমি যাদের বেলায় সুপারিশ করবা, আল্লাহর নবী বলেন এমন 10 জন লোকের বেলায় সুপারিশ করবে কাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবী বলেন যাদের উপরে আল্লাহ জাহান্নাম ওয়াজিব করে দিয়েছেন, এমন 10 জন জাহান্নামী লোকটাকে সুপারিশ করে একজন কোরআনওয়ালা আল্লাহর তৈরি জান্নাতের মেহমান বানাইয়া দিবে। এই কারণে মায়েরা আসুন, এই কোরআনের কারণে দাম বেড়ে যায়। এখন আসুন মায়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই যে সূরা রহমান মহান আল্লাহ কেন নাযিল করেছেন তার ঐতিহাসিক একটা কারণ আছে। কারণটা হলো আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন কাফিরদের সামনে তুলে ধরেন তোমরা আল্লাহর গোলামি করো। কিছুদিন পরে আল্লাহর নবীর কাছে আল্লাহ ডাক দেয়া বলেন নবী গো, আপনি মানুষের সামনে তুলে ধরুন মানুষ যেন রহমানের গোলামি করে, রহমানের গোলামি করে। এমনি বেঈমান কাফিরেরা বলে এতদিন পর্যন্ত আল্লাহর পয়গম্বর আমাদেরকে এক আল্লাহর দাওয়াত করেছেন, এখন দেখা যায় রহমানের গোলামি করে। রহমানকে আবার রহমান মনে করে আরেকজন আল্লাহ নাকি? না হতে পারে না, উভয়ের কথা মেনে নেওয়া যায় না। একজনের দাওয়াত দিবা, এমনি কাফিরেরা বলে না, 2 জন হয়ে গেল, একজন আল্লাহ আরেকজন রহমান। কিন্তু আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চায় রহমান বলতে আলাদা কোনো আল্লাহ নয়, বরং আবার মহান আল্লাহর আরেকটা গুণবাচক নাম হলো রহমান। এই কারণে মায়েরা আসুন, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সঙ্গে বেঈমান কাফিরদের দাঁত ভাঙা জবাব দিয়া আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনকে আল্লাহ সান্ত্বনা দিয়া আল্লাহ
কাফিরদের সামনে আল্লাহ তুলে ধরেছেন রহমান বলতে আলাদা কোনো খুদা নয়, আলাদা কোনো সত্তা নয়, বরং রহমান হলো আমার মহান আল্লাহর গুণবাচক নাম। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে শুনে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে শুনে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন শুনো ভাইরা, কাফিররা মনে করলো যে রহমান বলতে আলাদা কোনো সত্তা হবে। এই থেকেই বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের নাম দুই ধরনের, একটা হলো জাতি নাম, আরেকটি হলো সিফতি নাম। আল্লাহর জাতিগত নাম, সত্তাগত নাম একটা, সেটার নাম জোরে বলেন আল্লাহ, জোরে বলেন আরো জোরে বলেন। এটা আল্লাহর জাতিগত নাম, সত্তাগত নাম আল্লাহ। কিন্তু মুফাসসিরিন ইকরাম বলেন আমার মহান আল্লাহর অসংখ্য অগণিত আল্লাহর রব্বুল আলামিনের গুণগত নাম আছে, গুণগত নাম, গুণগত অসংখ্য অগণিত নাম আছে। তোর মধ্যে প্রসিদ্ধ ৯৯টি নাম। জোরে বলেন কতটি নাম? মনে রাখতে হবে ইনশাআল্লাহ। প্রসিদ্ধ ৯৯টি আল্লাহর গুণবাচক নামের মধ্য থেকে একটা নাম হলো আল্লাহর রহমান। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন শুনো ভাইরা, এই সূরা রহমান নাযিল করে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মহান আল্লাহ রহমানের আল্লাহ পরিচয় তুলে ধরেছেন। রহমান কাকে বলা হয়? কাফেরেরা বলে আল্লাহ চিন বুঝলাম না, এখন নবীজি রহমানকে আমরা তো চিনি না, জানি না, কারণ এক আয়ের আগে রহমান কোনোদিন নাম তারা শুনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কমপ্লিট সূরা নাজিল করে দিলেন। কমপ্লিট সূরা নাজিল করে আল্লাহ সূরার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আবার মহান আল্লাহ রহমানের পরিচয় তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। রহমান কাকে বলা হয়? আল্লাহ পরিচয় তুলে দিয়েছে। আর রহমানু আল্লামাল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহমান তাকেই বলা হয়। রহমান কাকে বলা হয়? রহমান তাকেই বলা হয় আল্লামাল কুরআন, যিনি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। রহমানের পরিচয় তুলে ধরেছেন কে? কথা বলেন না কে? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ব্যাখ্যা দিয়েছেন, নিজেই ব্যাখ্যা দিতেছেন যে রহমান কাকে বলা হয়। রহমানকে চিনো? আল্লাহ বলেন রহমান তাকেই বলা হয় যিনি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন। এই থেকেই আল্লাহ বোঝায় দিতে চায় যে মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন কে? আরো জোরে বলেন না কে? প্রশ্ন দেখো হুজুর, আল্লাহ কোন দিনে আমাদেরকে শিক্ষা দিয়েছে?
কোন দিন আল্লাহ এই জায়গায় শিক্ষা দিলেন? প্রশ্ন আছে কি নাই? একটু বুঝতে হবে, জবাব দিতে হবে। এরকম প্রশ্ন আছে কি নাই? আল্লাহ বলেন কিভাবে আমি আল্লাহ শিক্ষা দিছি জানো? এই মাদ্রাসার ছাত্ররা হুজুরদের কাছে কোরআন শিক্ষা গ্রহণ করতেছে। এই সমস্ত ওলামা একরাম তাদের উস্তাদের কাছ থেকে, তাদের উস্তাদরা তাদের উস্তাদের কাছ থেকে, তাদের উস্তাদরা তাদের উস্তাদের কাছ থেকে, এইভাবে যাইতে যাইতে সাহাবা একরাম পর্যন্ত। সাহাবা একরাম কোরআন শিক্ষা গ্রহণ করেছেন কার কাছ থেকে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যারা বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বনবীর কাছে কোরআন শিক্ষা করেছেন। বিশ্বনবীর কাছে কোরআন নিয়ে এসেছেন কে? জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম। জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে কোরআন নাযিল করেছেন কে? আল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চায় যে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে বিশ্বনবীকে আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন। বিশ্বনবী সাহাবা একরামদেরকে শিক্ষা দিয়েছেন, সাহাবা একরাম তাবিগণকে শিক্ষা দিয়েছেন, তাবিগণ তবে তাবিগণকে শিক্ষা দিয়েছেন। এইভাবে কোরআনের শিক্ষা চালু হতে 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 এই করিমপুর মাদ্রাসা পর্যন্ত কোরআনের শিক্ষা এসে পৌঁছিয়েছে। আল্লাহ বলেন আমি আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে স্বয়ং আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম আসিয়া বলেন ইকরা, নবীজি আপনি পড়ুন। আল্লাহ নবী বলেন মা আনা বিকারিন, আমি পড়নেওয়ালা নই। আবার জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম বুকের সঙ্গে চাপ দেয়া আবার বলেন ইকরা, আপনি পড়ুন। আল্লাহ নবী বলেন মা আনা বিকারিন, আমি পড়নেওয়ালা নই। তৃতীয়বার বললেন, তৃতীয়বারও বলেন। জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম জোরে চাপ দিলেন আর বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবীজি আপনি পড়ুন সেই রবের নামে যে রব আপনাকে সৃষ্টি করেছেন। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? কথা বলেন না কে? সেই রবের নামে পড়ুন যে রব আপনাকে সৃষ্টি করেছেন। এমনি আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন পবিত্র জবান মোবারক থেকে পড়া চালু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অগণবীজি আমি আল্লাহ আপনাকে কোরআন শিক্ষা দিয়েছি। আপনি পর্যায়ক্রমে এইভাবে শিক্ষা হতে হতে এই পর্যন্ত কিয়ামত পর্যন্ত কোরআন শিক্ষা আসে থাকবে, চলবে। জোরে সোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন আল্লামাল কোরআন, আমি আল্লাহ কোরআন শিক্ষা দিলাম। 2 নম্বর খালাকাল ইনসান, আল্লাহ বলেন আমি মানুষ সৃষ্টি করেছি। মানুষ সৃষ্টি করেছেন কে? আল্লাহ বলেন রহমান তাকেই বলা হয় যিনি মানুষ সৃষ্টি করেছেন। 3 নম্বর হলো আল্লামাহুল বায়ান, আল্লাহ বলেন রহমান তাকেই বলা হয় যিনি মানুষকে বয়ান শিক্ষা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই 3টা আয়াতের দিকে আসুন, বিস্তারিত আলোচনা করার অবকাশ নাই। এই 3টা আয়াতের মধ্যে, সব আয়াতগুলোর মধ্যে আল্লাহ রহমানের পরিচয় তুলে ধরেছেন। 1 নম্বর রহমান তাকেই বলা হয় যিনি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন। 2 নম্বর রহমান তাকেই বলা হয় যিনি মানুষ সৃষ্টি করেছেন। 3 নম্বর রহমান তাকেই বলা হয় যিনি মানুষকে বয়ান শিক্ষা দিয়েছেন। এই সবগুলা গুণ কার? আরো যারা বলে না কার? এখন শুন ভাইরা, আল্লাহ যে আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন, এখন আমাদেরকে বুঝতে হবে কোরআন শিক্ষা যে আল্লাহ দিলেন, দুনিয়াতে মানুষ আসে আগে না কোরআন শিক্ষা গ্রহণ করে আগে? তাহলে বুঝতে হবে আপনার ছেলেমেয়েরা মাদ্রাসাতে দুনিয়াতে আসার আগেই তো মাদ্রাসায় চলে আইছে না, দুনিয়াতে আসার ভরে মাদ্রাসায় চলে আইছে। তাহলে তো আল্লাহ রাব্বুল আলামিন ওই রকম বলার কথা ছিল খলাকাল ইনসান আল্লামাল কোরআন, আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি, এরপরে মানুষকে কোরআন শিক্ষা দিয়েছি। কিন্তু এমন না বলে আল্লাহ মানুষ সৃষ্টির কথা বলেছেন পরে, কোরআন শিক্ষার কথা আগে এনেছেন। কেন আনলেন? আল্লাহ বোঝাতে চায় শুধুমাত্রই মানুষের ঘরেই জন্মগ্রহণ করলে মানুষ হওয়া যায় না, শুধুমাত্র
মানুষের ঘরেই জন্মগ্রহণ করলে মানুষ হওয়া যায় না। মানুষের মতো হাত পা চক্ষু অঙ্গ প্রত্যঙ্গ থাকলেই মানুষ হওয়া যায় না। প্রকৃত মানুষ যদি হতে হয় কোরআন শিক্ষা ছাড়া প্রকৃত মানুষ হওয়া যায় না। যারা বলে ঠিক না বে ঠিক? আল্লাহ বলতে প্রকৃত মানুষ যদি হতে হয় কোরআন শিক্ষা দরকার। কোরআন শিক্ষা ছাড়া, তাদের মধ্যে কোরআন শিক্ষা নাই, আল্লাহ বলে এরা মানুষ নাই। এরা কি? এরা চতুষ্পদ জানদার। চতুষ্পদ উলাইকা কাল আনআম। আল্লাহ বলেন এরা চতুষ্পদ জানদার, তার মতো নয়। বালহুম আদাল, আল্লাহ বলেন এর চাইতেও আরো নিকৃষ্ট। যাদের মধ্যে কোরআন শিক্ষা নাই এরা চতুষ্পদ জানদারের চাইতে আল্লাহ নিকৃষ্ট। তাহলে আল্লাহ বুঝাতে চায় পৃথিবীর মধ্যে যত পরাক্রমশালী হোক না কেন, যতই ক্ষমতার অধিকারী হোক না কেন, আল্লাহ বলেন তুমি আমেরিকার প্রেসিডেন্ট হতে পারো, তুমি লন্ডনের প্রেসিডেন্ট হতে পারো, জার্মানের প্রেসিডেন্ট হতে পারো, জাপানের প্রেসিডেন্ট হতে পারো, উন্নত দেশের প্রেসিডেন্ট হতে পারো, কিন্তু তোমার মধ্যে কোরআন নাই, তোমার চাইতে নিকৃষ্ট আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না। জোরে বলে ঠিক না বে ঠিক? আল্লাহ এই কথাই বোঝাতে চায়। উন্নত দেশ হলে কি হবে, উন্নত রাষ্ট্রপ্রধান হলে তোমার কি হবে? কারণ আল্লাহ বোঝাতে চায় আমেরিকার প্রেসিডেন্ট যদি এই কাফির অবস্থায় যদি লোকটা মারা যায়, তো এই লোকটার দাম আসেনি? কথা বুঝতে হবে, আসেনি? কথা বলেন আছে? ব্রিটেনের প্রেসিডেন্ট যদি কাফির অবস্থায় মারা যায় তার কোনো দাম আসেনি? না। আল্লাহ বলেন তুমি আমেরিকা, জার্মান, জাপানের প্রেসিডেন্ট, তুমি মুসলমান নাই, ইমানদার নাই, এক পয়সারও তোমার কোনো দাম, আরবদের দাম। আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চায় ও দুনিয়ার মানুষেরা কোরআন ধারণ করো, তাহলে বোঝা গেল যারা ইমানদার, যারা মুসলমান, প্রত্যেকটা ইমানদার এবং মুসলমানের ভিতরে কোরআন আছে কি নাই? আরো জোরে বলেন। কোরআন থাকার মানে এটা নয় কোরআনে মাদ্রাসায় লেখাপড়া করতে হবে, যে সব মানুষ আলিম হবার দরকার নাই, সব মানুষ যে হাফিজ হবে এমন নয়, বরং প্রত্যেকটা মানুষ যদি আলিমও না হয়, হাফিজও যদি না হয়, একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন বিজ্ঞানী, কিন্তু লোকটা আলিম নাই, হাফিজ নাই, কিন্তু ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, বিজ্ঞানী হোক, কোনো অসুবিধা নাই, কিন্তু তাদের ভিতরে কোরআন আছে কি নাই? আরো আছে কি নাই? আছে। তার কারণ হলো আল্লাহ বুঝাতে চায় তুমি যে কোনো শ্রেণীর মানুষ হও না কেন, তোমার ভিতরে কোরআন থাকতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চায় তোমার সম্মান এবং মর্যাদা তোমার বাড়বে কোরআনের কারণে। কোরআনটাকে ধারণ করো, কিন্তু জানিয়ে নাও কেন কোরআন ধারণ করবারে বান্দা বান্দিরা, কারণ এই কোরআনের কারণে তোমার দাব আমি আল্লাহ বাড়াইয়া দিয়েছি। তোমার তো কোনো অস্তিত্বই ছিল না, আমি মহান আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। বেঈমান কাফেরেরা আল্লাহ চিনে না, কে তাকে বানাইলো, কে তাকে তৈরি করলো, কে তাকে হাত দিল, ভাও দিল, নাক দিল, কাফেরেরা বুঝে না, কিন্তু ইমানদার মুসলমান জাতিরা বুঝে কিনা? আরো জোরে বলেন। কাফেরেরা বুঝে না, মুসলমান জাতিরা এটা বুঝে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার চক্ষু দিয়েছেন, অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, কিয়ামতের কঠিন ময়দানে আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই কারণে আমরা মুমিন মুসলমান এই বিশ্বাস করে কিয়ামতের দিন অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবেন। তোমারে হাত দিলাম, পাও দিলাম, অঙ্গ প্রত্যঙ্গ দিলাম, জোরে বলেন ঠিক না বেঠিক? কিন্তু কাফেরেরা কখনো বুঝে না, কখনো আল্লাহ মানে না। আমরা কিন্তু আল্লাহ মানে, কোরআন মানে, জোরে বলেন ঠিক না বেঠিক? বায়ানা লক্ষ্য করে দেখান আল্লাহ রাব্বুল আলামিন কেমন ক্ষমতাবান, সার্বময় ক্ষমতার মালিক।
মহান আল্লাহ রাব্বুল আলামিন কেমন আল্লাহ লক্ষ্য করে দেখেন। আমার আল্লাহ তো এমন আল্লাহ, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমনি আল্লাহর কাছে বলে, আল্লাহ গো, অনেক মানুষের জান কবজ করলাম, কিন্তু কোনোদিন আমার মনে কোনো দুঃখ বেদনা হয় নাই, কিন্তু দুইটা জান কবজ করতে গিয়ে আমার বড় কষ্ট হয়েছে, বড় ব্যথা লেগেছে। এই দুইটা মানুষের জান কবজ করতে গিয়া উনি বলেন, এক নম্বরটা গেল সাগরের মধ্যখানে, নৌকাটা যখন জ্বর আসলো চতুর্দিক দিয়া, নৌকাটা হেলে দুলে এমনি ডুবে গেল। সাগরের মধ্যখানে নৌকা ডুবে সকল মানুষগুলা মারা গেল, কিন্তু একটা মহিলা মারা গেল না। ওই মহিলার কাছে আল্লাহ তুমি একটা কাঠ ফাটাইয়া দিয়েছিলা, ওই কাঠের মধ্যে উঠে মহিলা বসেছিল। ওই মহিলাটা আবার গর্ভবতী ছিল। হঠাৎ করে সাগরের মধ্যখানে এই কাঠের উপরে বসা অবস্থায় মহিলার প্রসব বেদনা শুরু হয়ে গেছে। মহিলা চিন্তিত হয়ে গেল, আল্লাহ কি হয়ে যাবে। হঠাৎ করে এই প্রসব বেদনা শুরু হয়ে গেল, আবার সন্ত ভূমিষ্ঠ হয়ে গেল। রক্তমাখা অবস্থায় মা তার সন্তানটাকে কোলে নিয়ে আঁকড়াইয়া ধরেছে। সাগরের মধ্যখানে আছে না কোন জায়গায় আছে, মা সবগুলা ভুলে গিয়েছে। মা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলো, প্রভু গো, আমার সন্তানের মুখ দেখে আমার 10 মাস 10 দিনের কষ্ট ভুলে গেলাম, এই সাগরের মধ্যখানের কষ্টটা আল্লাহ আমি ভুলে গেলাম। এমত অবস্থায় আমার মহান আল্লাহ আজরাইলকে বলে, আজরাইল যাও, ওই সন্তানটাকে রেখে মার জানটা কবজ করে নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর দেরি করে নাই, এমনি গিয়েছে। নবজাত সন্তানটা মার দিকে তাকাইতেছে, মা সন্তানের দিকে তাকায়, কিন্তু আল্লাহর হুকুম হলো মার জানটা যেন কবজ করে নে। আজরাইল বলে, প্রভু গো, আমার মনে চাই না এমন সন্তানটাকে রেখে মার জানটা কবজ করব। ও খুদা, এমন অনেক সন্তানের জান আমি মার জান আমি কবজ করেছি। মা মারা গেছে, সন্তানটাকে তার বাবা কোলে নিয়েছে। মা মারা গেছে, সন্তানটাকে তার নানি কোলে নিয়েছে। মা মারা গেছে, সন্তানটাকে তার দাদি কোলে নিয়েছে। মা মারা গেছে, সন্তানটাকে তার আত্মীয় স্বজনেরা তার কোলে নিয়েছে। এমন এমন করুণ অবস্থা তো আমি কোনোদিন দেখি নাই। এই অবস্থায় যদি মার জানটা কবজ করা হয়, এই সন্তানটা তো বাঁচার মতো, কোলে উঠার মতো কোনো আশ্রয় নাই, কোনো কিছুই নাই। নিশ্চিত এই সন্তানটা তো মারা যাবে। আল্লাহ কিভাবে তার জানটা কবজ করব? আল্লাহ বলেন, আজরাইল, বাবার বিষয় নয়, বোদার বিষয় নয়, জানটা কবজ করে নাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানটা কবজ করে নিলেন। বাইরে লক্ষ্য করে দেখেন আল্লাহ কেমন সৃষ্টিকর্তা, আমার মহান আল্লাহ কেমন রব, কেমন ভাবে মানুষের লালন পালন আমার আল্লাহ করেন। মার জান কবজ হয়ে গেল, আমার মহান আল্লাহ বাতাসকে হুকুম করলেন, বাতাস রে, ওই সন্তানটাকে বাসায় বাসায় নদীর কিনারার মধ্যে না পৌঁছাইয়া দাও। নদীর কিনারার মধ্যে চলে আসলো। ওই দিক দিয়ে আমার মহান আল্লাহ জঙ্গলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে অবস্থা তৈরি করে দিলেন, দুধ পান করার জন্য স্তনে বেদনা শুরু হয়ে গেছে। দৌড় দিয়ে নদীর কিনারার মধ্যে চলে এসেছে। আসিয়া দেখে একটা সন্তান, টকবকে নবজাত সন্তান, দৌড় দিয়ে কুলে নিয়েছে, দুধ পান করাইয়াছে, টনটনে বেদনা দূর হয়ে গেছে। এই সর্বময় ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন। ওই জঙ্গলের ভিতরে একটা কাটুনিয়াকে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে একটা অশান্তি তৈরি করে দিলেন। যা অশান্তি শুরু হয়ে গেল, দৌড় দেওয়া শুরু করেছে। ওই জায়গায় আসিয়া দেখে এমনভাবে নবজাত সুন্দর সন্তান দেখা যায়। সন্তানটাকে চুরি করে নিয়ে গেল। সন্তানের প্রতি মহব্বত আল্লাহ তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এইভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন
তাকে লালন পালন করতে করতে এতই বড় করে দিলেন, এতই বড় হয়ে গেল। ওই দিক দিয়ে মহান আল্লাহ আজরাইলকে পাঠাইলেন। যারে আজরাইল সাদ্দাত এমন ক্ষমতার মালিক, উন্নত দেশের ক্ষমতার মালিক হয়েছে, যা সাদ্দাতটা তার বেহেশত উদ্বোধন করার আগে তুমি গিয়ে আগে উদ্বোধন করে নিও, তার জানটা কবজ করে নিও। এমনি আল্লাহ যখন পাঠাইয়াছেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন স্বাভাবিক অবস্থায়। সাদ্দাত এমনি গুড়ার উপরে উঠে সওয়ার হয়ে এমন সুন্দর মনোরম বেহেশত বানাইয়াছে, পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেই জায়গা থেকে উন্নত মানের জিনিসগুলা নেয় নাই, উন্নত মানের জিনিস ব্যবহার করে নাই। এমত অবস্থায় সবগুলা নিয়েছে। পৃথিবী থেকে সুন্দর সুন্দর রূপসী নারীগুলা ওই জায়গার মধ্যে নিয়ে তরুণী যুবতীদেরকে গিয়া ওই জায়গায় সমবেত করেছে, সব কিছু ব্যবস্থা করেছে। তার নিজের জান্নাত, জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই জান্নাত উদ্বোধন করার কত মানুষরা জান্নাতের ভিতরে কাজ করেছে, কত মনোরম, কত টাকা পয়সা খরচ করলো। এই জান্নাতটা আজকে উদ্বোধন করবে। এমনি স্বাভাবিক বেজা আজরাইল গিয়া বলে, গিয়া সামনে দাঁড়াইছে, ওই যাও, চলে যাও, এখন ভিক্ষা দেওয়ার সময় নাই, টাইম নাই, আমি জান্নাত উদ্বোধন করব। এমনি আজরাইল বলে, তুমি চিনো না, আমি দুনিয়ার কোনো ভিক্ষক নাই, আমি হলাম তোমার মালাকুল মউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজরাইল একটা পাও তার জান্নাতের ভিতরে ঢুকাইয়াছে। ওরে আজরাইল, দ্বিতীয় পাও ঢুকানোর আগে তার জানটা কবজ করে নাও। এমত অবস্থায় আল্লাহর হুকুম পালন করতে গিয়া সাদ্দাত বলে, ও ভাই, একটু অনুরোধ করে আমাকে একটু সময় দাও। এত কষ্ট করে মাসের পর মাস, বছরের বছর পরিশ্রম করাইয়া কত টাকা পয়সা খরচ করে কত উন্নত মানের জান্নাত বানিয়েছি, একটা নজর দেখে আমি চলে আসবো, এরপরে আমার জানটা কবজ করবা। সাদ্দাত কৌকাকতি মিনতি সুরে যখন বলা শুরু করেছে, আজরাইল বলেন, আমার মনে বড় দুঃখ লেগেছে, আমার মনে বড় কষ্ট যে এই লোকটা এত স্বপ্ন আশা নিয়ে এত কিছু করলো, একটা নজর আল্লাহ তুমিকে দেখার তাকে সুযোগ দিয়ে দাও। আল্লাহ বলেন, না, হতে পারে না, আমি আল্লাহ তোমাকে হুকুম করেছি, এখনই তার জান কবজ করে নাও। এমনি জান কবজ করা গেল। এমনি আজরাইল বলেন, আল্লাহ বুঝলাম না, এই জানটার ওই জানটা কবজ করতে আমার বড় কষ্ট হয়। আল্লাহ ডাক দেয়া বলেন, আজরাইল, তুমি জানো নি, প্রথমে যেই মহিলার জানটা কবজ করেছিলাম, এই মহিলাটা আর কেউ নয়, এই মহিলা হলো সাদ্দাতের মা। রে আজরাইল, এই মহিলাটা আর কেউ নয়, সাদ্দাতের মা ছিল। সাদ্দাতটাকে কেমন ভাবে নবজাত সন্তান থাকা অবস্থায় মাকে নিয়ে নিলাম, ইচ্ছা করলে সাগরের মধ্যখানে আমি আল্লাহ ডুবাই দিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ তাকে ডুবাই নাই। পৃথিবীর কোনো জ্ঞান বিজ্ঞানে কোনো মানুষের বুদ্ধিতে এটা ধরবে না যে সাগরের মধ্য থেকে কিভাবে একটা নবজাত সন্তান বাঁচবে, কিভাবে এই সন্তানটা রক্ষা হবে। আমি আল্লাহ ওই জায়গা থেকে নদীর কিনারায় আনলাম, ওই জায়গা থেকে জঙ্গলের ভিতরে ঢুকাইয়া দিলাম, তার খাবারের ব্যবস্থা করলাম, আস্তে আস্তে তাকে আমি আল্লাহ বড় করলাম, আস্তে আস্তে সে সবগুলার মালিক হয়ে গেল। এখন নাকি আমি আল্লাহর সাথে প্রতিযোগিতা করে জান্নাত বানাতে চাই। কেমন লিমো খারাপ, লক্ষ্য করে দেখো না আজরাইল, যেই লোকটাকে সাগরের মধ্যখান থেকে রক্ষা করে এই পর্যন্ত আমি নিয়ে আসলাম, আমি কেমন রহমান, আমার রহমানের সাথে এখন নাশুকরি করতেছে। আপনি বলেন তো দেখি, এমন লোকটার কি শাস্তি হওয়া দরকার? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্কি হাসি দিয়ে বলেন, আল্লাহ তোমার কুদরত বুঝা বড় দায়, জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বুঝতে পারি নাই তোমার কত বড় ক্ষমতা।
ক্ষমতা, তাহলে ঠিকই আছে এমন নাশুকুর বান্দার এমন জঘন্যতম মৃত্যু হওয়াই দরকার। জোরে বলে ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাত দুনিয়ার মানুষেরা, আমি মহান আল্লাহ গোলাম রহমান। আমি আল্লাহ রহমান কাকে বলা হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহমান কোনটা থাকার কারণে মানুষের বেলায় মুমিনের বেলায় যেমন আমি আল্লাহ রহমান, কাফিরদের বেলায় আমি মহান আল্লাহ রহমান। মুমিনকে যেমন ক্ষমতা দান করি, বেঈমান কাফিরকেও আমি আল্লাহ ক্ষমতা দান করি। জোরে বলেন ঠিক না বেঠিক? আমেরিকার প্রেসিডেন্ট আমি আল্লাহ কাফিরকে বানাইলাম, ব্রিটেনের প্রেসিডেন্ট কাফিরকে বানাইলাম, আমি আল্লাহ জাপানের প্রেসিডেন্ট কাফিরকে বানাইলাম। কেন বানাইলাম? তার কারণ হলো আমি মহান আল্লাহ রহমান। আল্লাহ রহমান গুণটা থাকার কারণে সবাইকে সমান সুযোগ দেই। বন্ধু আর দুশ্মন সব সমান। আল্লাহ এটা রহমানের কারণে। রহমান গুণটা কত ব্যাপক আল্লাহর। আল্লাহ বলেন রহমান গুণ যদি আল্লাহ না থাকতো, কোন বেঈমান কাফিরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন না খাওয়ায় দুনিয়াতে আল্লাহ বলেন একটা সেকেন্ড জীবিত রাখার কোনো সুযোগ দিলাম না, সমস্ত বেঈমান কাফিরদেরকে পাকড়াও করলাম না। জোরে বলেন ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ বলেন কেন তাদেরকে ধরি না? কেন তাদেরকে ধরি না? তার কারণ হলো আমি আল্লাহ রহমান। জোরে বলেন সুবহানাল্লাহ। রহমানের কারণে এটা ধরি না। আর কিয়ামতের দিন আমি আল্লাহ হয়ে যাব রহিম। রহিম মানে কাফিরদের বেলায় শক্ত, মুমিনের বেলায় আমি আল্লাহ নরম, তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেমন দয়া তেমন আল্লাহ শক্তিশালী। আল্লাহ বলে ধরবো যখন, তখন সারা হবে। আরো জোরে বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার দরাটা বড় শক্ত দরা, আমি স্বাভাবিক অবস্থায় ছেড়ে দেই। আল্লাহ বলেন ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ বলেন স্বাভাবিক অবস্থায় ছেড়ে দেই, ধরি না। কেন ধরি না? আমি আল্লাহ রহমান, আমি তখনই ধরব কিয়ামতের কঠিন ময়দানে। ও কাফেরেরা, তোমরা মুসলমান হয়ে যাও, ইমানদার হয়ে যাও, আল্লাহকে চিনো, কারণ সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চায় কোরআনের ছায়া তলে সমস্ত বেঈমান কাফেরেরা চলে আসো। ওই ইহুদিরা, ও খ্রিস্টানেরা, ও বৌদ্ধরা, তোমরা কোরআনের ছায়া তলে চলে আসো। কারণ আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন। মুমিন মুসলমানকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, ইহুদি জাতিকে, খ্রিস্টান জাতিকে সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলে না কে? আল্লাহ বলেন সবাই কোরআনের ছায়া তলে চলে আসো। আল্লাহ বলেন আমি রহমান, যিনি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছি। আমি আল্লাহ রহমান, যে আল্লাহ দুনিয়া তাকা অবস্থায়, আল্লাহ দেখেন দুনিয়া তাকা অবস্থায় দেখবেন যারা ইমানদার, যারা আল্লাহওয়ালা, এদের হরিকা বেশি, এদের স্বপ্ন চাহিদা কোনো কিছুই পূর্ণ হয় না, পূর্ণ হওয়ার আগেই শেষ। কথা বলে ঠিক না বেঠিক? কিন্তু কাফিরদের কোনো স্বপ্ন চাহিদা ও পূর্ণ থাকে না। কেন? কেন এটা মনে মনে থাকে না? আমরা ইমানদার, নমাজি, কোরআনওয়ালা, কিন্তু আমরা বিহুদা বসারে না, আমরা স্বপ্ন পূর্ণ হয় না। কাফিরদের স্বপ্ন পূর্ণ হয় কেন? মানে আল্লাহ বুঝাতে চায় তাদের অস্থায়ী জিন্দেগিতে, তাদেরকে দুনিয়া তো তাদের জন্য জান্নাত আমি আল্লাহ সুযোগ করে দিয়েছি, কিন্তু মুমিনদের স্বপ্ন পূর্ণ হবে না। আপনার শত স্বপ্ন থাকবে, স্বপ্নের মধ্যে থাকবে, বাস্তবায়ন হবে না। আপনার কুড়ের ঘরে থাকবেন, উপর দিক দিয়ে পানি পড়বে, আপনার উন্নত মানের ঘর নাই, উন্নত মানের গাড়ি নাই, উন্নত মানের জিনিসপত্র আপনার নাই, কিন্তু আল্লাহ বলেন তোমার উন্নত মানের জিনিসপত্র আছে আখিরাতে, জান্নাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার জন্য জান্নাত, কাফিরের জন্য কোনো জান্নাত নাই। আল্লাহ বলেন মুমিনদের স্বপ্ন, একটা লোক, দুইটা লোক মৃত্যুবরণ করবে, এমন অবস্থায় আল্লাহু আকবার, একটা মুমিন মৃত্যুকালীন সময় তার স্বপ্ন হয়েছে যে আমি যদি ওই ঘাটের এই রৌ মাছ খাইয়ে মারা দিতাম। সন্তানে কইছে বাবারে আমার একটা স্বপ্ন, বলে কি? ওই ঘাটের রৌ মাছ খাইয়ে মারা দিতাম। সন্তানটা বাবার স্বপ্ন পূর্ণ করতে গিয়ে, জীবনের শেষ ইচ্ছাটা পূর্ণ করতে গিয়ে ওই জায়গায় গেছে, যেই ঘাটের মধ্যে গেছে, পুকুরের মধ্যে গেছে, এই পুকুরের মধ্যে গিয়া আসলে রৌ মাছ ছিল। আল্লাহ ফিরিস্তাকে অর্ডার করছে রৌ মাছটা এই জায়গা থেকে সরাইয়া দে। তুলে নিছে কি? জাল হালাইছে, রৌ মাছ নাই। এমত অবস্থা সন্তান বাবার সামনে আইছে, এখন রৌ মাছ হয়েছে না, কি করা যায়? যাও, কি করা যাইব? তার স্বপ্ন আশা পূর্ণ হয়েছে নি?
কথা বলা ভুল হয়েছে? এমন অবস্থায় তার জানটা কবজ হইছে। আর কাফিরের আমার স্বপ্ন এটা, আমি এই জিনিসটাই। সে যখন স্বপ্ন করছেন, মনে করেন আর একটা গাছের রৌ মাছ খাইতো ইচ্ছা করছে, এখন তার সন্তানাদি গেছে ওই ঘাটের মধ্যে গিয়া দেখা যায় সুবহানাল্লাহ এই ঘাটে তো আসলে রৌ মাছ নাই। আল্লাহ ফিরিস্তার হুকুম করছে যে অন্য পুকুর থেকে এই পুকুরের মধ্যে একটা রৌ মাছ হালাইয়া দিছে, জালের ভিতরে ঢুকে গেছে, আনা হয়েছে, স্ত্রী সুন্দর করে ভাজিয়া বিরান টিরান করিয়া তার সামনে দেওয়া হয়েছে, সে খাইছে। তার স্বপ্ন পূর্ণ হয়েছে না অপূর্ণ রয়েছে? পূর্ণ হয়েছে। এবং তার জানটা কবজ হয়েছে। এখন লোকেরা প্রশ্ন করে, আল্লাহ ইমানদার লোকটা জীবনের শেষ মুহূর্তে তার স্বপ্নটা পূর্ণ হইল না, কাফির জীবনের শেষ মুহূর্তে তার স্বপ্নটা পূর্ণ হইল, এই কুদরতটা তো বোঝা যায় না। জোরে বলেন ঠিক না? ঠিক এমনি এমনি বলা হয়। বলে এই কারণ হচ্ছে গাড়ি এই যে ইমানদার, এই ইমানদার তার ইমান আছে, নেকি আছে, আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে সেই লোকটা মরতে দেরি হবে, জান্নাতে যাইতে একটা সেকেন্ডও দেরি হবে না। আসতে বলেন সুবহানাল্লাহ। এমন অবস্থায় এই ইমানদারের এমন কিছু গুনাহ আছে, এই গুনার কারণে আল্লাহ বলেন স্বাভাবিক অবস্থায় দেওয়া লাগে সাময়িকের জন্য। আল্লাহ বলেন সাময়িকের জন্য ওই লোকটা জাহান্নামে যাবে, এটা আল্লাহ কখনো বরদাস্ত করতে পারে না। তা আল্লাহ বলেন তাহলে এখন কি করা যাবে? এখন তো নেকি করারও সুযোগ নাই, একটু অসুস্থ, করতে পারবে না। তাহলে আল্লাহ বলেন তার মনের একটা স্বপ্ন ছিল, এই স্বপ্নটা অপূর্ণ রাখার কারণে এতে তার মনে যে একটা কষ্ট হয়েছে, এই কষ্টের কারণে ওই গুনাহটাও আল্লাহ মাফ করে দিছে। এর নাম রহমান, এর নাম আরো জোরে বলেন। মুমিনের ওই ডান পকেটে একটা মোবাইলের জন্য ডান পকেটে হাত দিছে, এখন ডান পকেটে নাই, এমনি তাড়াতাড়ি বাম পকেটে হাত দিছে, দেয়া মোবাইল আছে, কিন্তু এই যে তার জানে সাত মাইল মোবাইলটা কই গেছে রে, এটা কষ্ট হয়েছে নি? হয়েছে নি? আল্লাহ বলে এটার বিনিময়েও তার সওয়াব আছে। আরো জোরে বলে না সুবহানাল্লাহ। একটা মুমিন রাস্তা গিয়ে হাঁটতে গিয়া উষ্ঠে খেয়েছে, পায়ে দুঃখ পেয়েছে, কষ্ট হয়েছে, বলেছে, এই কষ্টের বিনিময়ে আল্লাহ মুমিনকে সওয়াব দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মুমিনের সামান্য দুঃখ কষ্ট, তার ছেলে মারা গেছে, মেয়ে মারা গেছে, তার অভাব, তার অনটন, তার বিল্ডিং ধসে গেছে, বিল্ডিংয়ে আগুন লেগেছে, দোকানে লস হয়ে গেছে, আল্লাহ বলেন যতই বালা মুসিবত মুমিন মুসলমানের আসবে তো দুইটা ফায়দা, একটা হলো তার গুনাহ মাফ হবে, আরেকটা হলো তার মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা এখন আসেন কাফিরের বেলায়। কাফের এই লোকটা তো জাহান্নামে যাইবে, কিন্তু কাফির হইলে কি হবে? মাঝে মাঝে তো ভালো কাজ করে, কথা বলেন ঠিক না? মাঝে মাঝে মানুষকে উপকার করে, মানুষকে সহযোগিতা করে, এই যে সামান্য কিছু নেকি আছে, কিয়ামতের দিন এই কাফিরটা তো হইবে আল্লাহ কিছু তো করছে, ঈমান আনলে কি হইবে? কিছু তো করছি। এই কথা যাইতে কিয়ামতের দিন আল্লাহর কাছে কইতো না হারে, এর লাগিয়ে তার দুনিয়াতে তার স্বপ্নটা পূর্ণ করে দেয়া আল্লাহ কিয়ামতের দিন হইবা তুই যে উপকার করছো এটা দুনিয়াতে স্বপ্ন ঘুরাইয়া দিছে। জোরে বলেন ঠিক না? ঠিক। তো এখন আর সফল নাই, এখন তোর স্বপ্ন আর আশা নাই, এখন জাহান্নামের ইন্ধন হ। আর মুমিনকে বলা হবে, রে মুমিন, দুনিয়াতে কষ্ট করেছো, দুঃখ করেছো, অভাব অনটনে থেকেছো, 3 বেলা 1 বেলা খেয়েছো, কষ্ট করেছো, দুঃখ নাই, আমার জান্নাত খোলা, যেই দরজা দিয়েছে ওই দরজা দিয়ে প্রবেশ করো। আর হুজুর বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন কিয়ামতের কঠিন ময়দানে এমন হয়ে যাবে, একটা লোককে বলা হবে, ও ফিরিস্তারা এই লোকটাকে একটা সেকেন্ডের জন্য জান্নাতের ভিতরে ঢুকাইয়া দাও, একটা সেকেন্ডের জন্য, মুহূর্তের জন্য জান্নাতে ঢুকাইয়া আবার বাহির করা হবে। আল্লাহ বলবেন, রে বান্দা বলতো দেখি দুনিয়াতে কোনো দুঃখ কষ্ট আসিল কিনা, দুঃখ কষ্ট পেয়েছিল কিনা? ওই লোকটা বলবে, প্রভু গো, একটা সেকেন্ডের জন্য জান্নাতের ভিতরে দেওয়ার কারণে দুনিয়াতে সকল দুঃখ কষ্টের কথা ভুলে গিয়েছি। আল্লাহ দুনিয়াতে কোনো দুঃখ কষ্ট হয় নাই, এমনি আল্লাহ একটা
সুখওয়ালা মানুষকে দুনিয়াতে সারা জীবন সুখী ছিল, আরাম আয়েশের মধ্যে ছিল, দুঃখ বলতে কিছুই ছিল না। এমন একটা লোককে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যাও তাকে একটা সেকেন্ডের জন্য জাহান্নামের হাওয়া বাতাস লাগাই আসো, জাহান্নামের দিকে নিয়ে আবার নিয়ে আসা হলো। এমনি ঘোষণা করা হবে তুমি 50-60 বছরের জিন্দেগি যে দুনিয়ার মধ্যে ছিল রে বান্দা, বলো তো দেখি কোন দুনিয়ার মধ্যে কোনো সুখ পেয়েছিলাই কিনা? লোকটা বলবে প্রভু গো, জাহান্নামের মুহূর্তের জন্য কষ্টের মাধ্যমে দুনিয়াতে সকল সুখ আমি ভুলে গিয়েছি। তাহলে আল্লাহ বোঝাতে চাই, আল্লাহ নবীর মাধ্যমে আল্লাহ বোঝাতে চাই, ও দুনিয়ার মানুষেরা, এই দুনিয়ার সুখ আসল সুখ নয়, এই দুনিয়ার দুঃখটাও আসল দুঃখ নয়। আল্লাহ বোঝাতে চাই জান্নাতের নিয়ামত এমন বেশি, দুনিয়ার সকল নিয়ামতের চাইতে জান্নাতের নিয়ামতটা হলো উত্তম। দুনিয়ার সকল দুঃখ কষ্টের চাইতে জাহান্নামের দুঃখ কষ্টটা ভয়াবহ। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহমান হওয়ার কারণে দুনিয়াতে আমি আল্লাহ দয়া করব, মায়া করব, কিন্তু কিয়ামতের দিন আমি আল্লাহ তোমাদেরকে নাজাত দেব না। কিয়ামতের কোটে ময়দানে যদি বলা হয় আল্লাহ নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, তেলাওয়াত করি নাই, জিকির আজকার করি নাই, আল্লাহ জান্নাত দিয়ে দাও, আল্লাহ বলেন না, এখানে রহমান হতে পারে না, এখানে হলাম আমি আল্লাহ রহিম। সাময়িকের জন্য জাহান্নামের আগুনে জ্বলতে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? এই কারণে আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহ বলেন রহমান তাকেই বলা হয় যিনি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন। 2 নম্বর হলো মানুষ সৃষ্টি করেছেন। তাহলে আসুন ভাইরা, কোরআন শিক্ষা যদি আল্লাহ দিয়ে থাকেন তাহলে এই থেকেই বোঝা যায় কোরআনের সাথে যাদের সম্পর্ক আছে, যে যেইভাবে ইচ্ছা ওইভাবে সম্পর্ক লাগান, এই মানুষের দাম কমবে না বাড়বে? আরো জোরে বলেন। এই কারণে মায়ারসুল এই করিমপুর আল ইসলামী আল মদিনা ইসলামী একাডেমি এই জায়গায় হওয়ার কারণে আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন। তাহলে আসুন ভাইরা, এই মাদ্রাসাটাকে সর্বাধিক